মাদক সেবন করলে যৌবন থাকে নাকি? বলুক এই যুবকরা, থাকে? বাবা খাইলে থাকে? ডাইল আবার মশারির ডাইল না, কিন্তু ইচ্ছা করলে যুবক যৌবন জলে ঢেলা দিতে পারে, শেষ। যেমন আজকে দিতেছে, সারা রাত্র নেট দেখে দিনের দীর্ঘ সময় পর্যন্ত ঘুমায়। চুল কাটার সময় আইলে নেটে দেখা স্ক্রিনশট দেয়, তারপরে যায় চুল কাটা আসে। মা যদি কয় 100 টাকার চুল 300 টাকা দিমু কেন, তো 20টা শোনায়া তারপরে 300 টাকা নিয়ে কাইটা আসে, ঠিক না? কি স্ক্রিনশটের চুল কি 100 টাকায় কাটে নাকি? বলো তো সত্য করে, কয় টাকায় কাটে? কত? 250-300, ঠিক না? আর সাধারণ চুল কাটা কত? আচ্ছা 50 টাকাই ধরলাম, ঠিক না? 50 বেশি না 250 বেশি? কয় গুণ বেশি? 5 গুণ বেশি। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। ভালো মতে শুনতে হবে, কিন্তু আমি যা শুনাইতেছি, নাইলে কিন্তু দিলে কাঁদবে না। আবারও বলতেছি, আমি এখনো আসল জায়গায় যাই নাই, নিয়ে যেতেছি তোমাদেরকে পিছের থেকে। ইচ্ছা স্বাধীনতা দিছে নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে, গরিবকে, ধনীকে, প্রত্যেককে ইচ্ছা স্বাধীনতা দিছে। এই ছোট জীবনটা ইচ্ছা করলে তুমি জলে ঢেলা দিতে পারো। জল বোঝেন না? পানিতে ঢেলা দিতে পারো, কিচ্ছু বলবো না। মৌতের আগ পর্যন্ত কিচ্ছু বলবে না। হ্যাঁ, মৃত্যুর পরে বলবে। কোরআন এটা বলে দিছে, লাতুস আলুন্না আনিন নাঈম, তারপরে তোমাকে জিজ্ঞাসা করবো, কিন্তু আজকে কিচ্ছু বলবো না। যেরকম বাপ বলে না, বন্ধুগো সাথে আসত, এই জন্য তোরে কিছু কইলাম না, বাড়িতে আইস দেখিস পিঠের চামড়া কিভাবে উঠাই। বলে না? বলে না? দুস্থ করে দেখা কিছু, বাজার দেখা তোরে কিছু কইলাম না, কাস্টমার সামনে দেখা তোরে কিছু কইলাম না, পায়ালেই তোরে বাড়িতে একলা, ঠিক না? আল্লাহ বলে এই ছোট জীবনটায় কিচ্ছু বলবো না। ইচ্ছা স্বাধীনতা, সামান্য মোজ ফুর্তি করে তুমি এটাকে জলে ঢেলা দিতে পারো। আর ইচ্ছা এটাকে চিরদিনের জন্য সুরক্ষিত করতে পারো। তখন জান্নাতে চিরদিনের জন্য ফুর্তি মিলবে, যৌবন মিলবে চিরদিনের জন্য। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক হবে, কোনদিন বৃদ্ধ হবে না। আন্তাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনদিন হবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, বিন্দু মাত্র কোনদিন কমবে না। ইচ্ছা করলে এরকম দেহ দিব, যাই দেহের গুণ 10টা হবে, 10টা, ঠিক না? আজকে তো কত মিথ্যা কথা কইয়া ফুল লইতে চাও, ঠিক না? মনে হয় বোঝো নাই, ফিডার খাও তো কোত্থেকে বুঝবা, ঠিক না? 14 তারিখের ফুলটা লইতে চাও, কত মিশা কথা কয়া, ঠিক না? কত ফুসলায়া ফাসলায়া, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, জান্নাতে দিবে 10টা শারীরিক গুণ দিয়া। আল্লাহ তৌলি আদম 60 জিরা, 60 হাত লম্বা হবে, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো তুমি সিঙ্গার হবে, সিঙ্গার। সিঙ্গার বোঝো? গায়ক। তুমি জান্নাতে গাইবা,
পুরা জান্নাত তোমার তালে তালে নাচবে। সিঙ্গার বানায় দিবে আল্লাহ। মিলাদ ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স দিবে, 33 বছর বয়স, বাড়বেও না কমবেও না। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি দিবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট করবে। মি কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগা না, ডেলি 100 বার কাজে লাগানোর লেগা। কয়বার? কয়বার? মনে হয় বুড়ারা বোঝে না কিছুই। 100 বার কামে লাগানোর লেগা 100 পুরুষের যৌবন শক্তি দিবে। হয়ে গেল 60টা। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। আমি ইচ্ছারে 2 ভাগ করলাম। ইচ্ছা, এই ছোট জীবনটা জলে ডাইলা দিতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবে না। পর্দা, তাও কিছু বলবে না। পর্দা ছাড়া, তাও কিছু বলবে না। বিকেনি, তাও কিছু বলবে না। বিকেনি চিনেন? তাও কিছু বলবে না। যুবক, যেমন খুশি তেমন কাটাইতে পারো, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা চিরদিনের জন্য এটাকে চিরদিনের জন্য এটাকে সুরক্ষিত করতে পারি, চির ফুর্তির জন্য নিতে পারি, চির ফুর্তির জন্য ব্যবহার করতে পারি। যে চিরদিনের ফুর্তি চাই, এখানের ফুর্তি চাই না, এইখানের মোজ চাই না, এইখানের ফুর্তি চাই না, এইখানের নাচ চাই না, এইখানের গান চাই না, এইখানে যেমন খুশি তেমন চলতে চাই না। চিরদিন যায় যেমন খুশি তেমন চলবো। ইচ্ছা। একটু আগেই কিন্তু আপনারা অঙ্গীকার দিছেন আমাকে যে আমরা সবাই চিরদিনেরটা চাই। সত্য তো? হ্যাঁ, চান তো মনের থেকে? কে কে চান দেখি? আল্লাহু আকবার। আল্লাহ আপনি দেখা কিন্তু ছবি তুলা রাখেন, যাতে কিয়ামতের দিন আমারে না ধরতে পারে যে তুমি বুঝানোর মতো বুঝাও নাই, তাইলে তো আজকে আমরা চিরদিনেরটা নিয়ে আসতাম। ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা এইখানে মাটিতে মিশাইয়া দিতে পারি, জলের ভিতরে ঢেলা দিতে পারি, এই ছোট জীবনটা এইখানেই শেষ করে দিতে পারি। আর একটা ইচ্ছা যেটা দেখাইতে শুরু করলাম, চিরদিনের জন্য নিতে পারি। শারীরিক গুণ 10টা, চিরদিনের যৌবন, কোনোদিন বুড়া হবে না। চিরদিনের জীবন, কোনোদিন মৌত হবে না। চিরদিন সুস্থ, কোনো দিন অসুস্থ হবে না। চিরদিনের নেয়ামত, কোনো দিন নেয়ামত কমবে না। শুধু এইখানেরই শেষ না। এই দুনিয়ার মতো ছোট বাড়ি না যে এক বাড়ির দেওয়াল আরেক বাড়ির ভিতরে লেগে গেছে, এরকম ছোট বাড়ি না। ছোট ছোট বাড়ি না, 2 কামরার বাড়ি না। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এই পচা মাটির না, মুস্কার আম্বর দিয়া বানাইছেন আল্লাহ মাটি। এই দুনিয়ার মতো এরকম টিনের শিনের ঘর না, একটা ইট সোনার, একটা ইট রূপার। দুইটাকে মিলাবে, জয়েন্ট করবে। এই দুনিয়ার সিমেন্ট দিয়া না, দুনিয়ার বিভিন্ন নামের সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া দুটাকে এক লেওয়াতুহাল মুস্ক, মুস্ক দিয়া দুটাকে জোড়বে। বিল্ডিং এর ছাদ ছাতকের পাথর দিয়া বানাবে না, আসবা উহাল লুলু, মুক্তা দিয়া ছাদ পিটাবে। ছাদ দুনিয়ার মতো ছোট ছোট তালা না,
আছে এই এলাকায়ও। বিল্ডিং হইলে কি হবে, ছাদ এত নিচা দিছে, লম্বা মানুষ আসলে মাঝে মাঝে ও মাথা নিচা করে দাঁড়ায়, পাংখা মাথায় লেগা যায় কিনা, ঠিক না? হ্যাঁ, এক এক তালা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যত দূরত্ব এত দূরত্ব। তালায় একতলার থেকে দোতলায় সিঁড়ি দিয়ে যেতে হবে না, সুপার এক্সেলেটর লাগানো আছে, খালি মনে মনে বইলা উঠবে, এক টানে নামায় দিবে, হাত দিয়ে বতন চাপতে হবে না, শুধু মনে বলবে অত তালায় যাবো, অত তালায় লাগায় দিবে। সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, ওটা মন দিয়া চলবে। জেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কে আছে বাং দুনিয়াতে? হ্যাঁ, ডেলি 10 বার কাপড় চেঞ্জ করে। হ্যাঁ, জান্নাতে 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। জান্নাতে কাপড় ধুইয়া রাইখা দিতে হবে না, জান্নাতে ওয়াশিং মেশিন নাই, পুরান কাপড় রাখার আলমারি নাই, যে আপনি আজকে যেটা পড়ছেন ওটা বাস করে রাইখা দিবেন না, ওয়ান টাইম ইউজ। আজকে যেটা পড়ছে ওটা আজকেই শেষ, কালকে আবার আল্লাহ নতুন বানায় পাঠাবে। দর্জি দিয়া বানাবে না, কুদরত দিয়া বানাবে, কুদরত দিয়া। বরং এক রেওয়ায়েতে আছে, ইয়াখরুজু মিন আকমামিহা, কাপড় হওয়ার গাছ থাকবে, গাছের থেকে কাপড় হয়ে হয়ে নামতে থাকবে। ডেলি 70 বার। জান্নাতে কোনো দুবি নাই, কোনো ওয়াশিং মেশিন নেই, কেন ওয়ান টাইম ইউজ তো করবে। আর পড়বে না, আল্লাহ পড়ায়া দিবে, খোলায়া দিবে, পড়ারও কষ্ট দিবে না, খোলানোরও কষ্ট দিবে না। জান্নাতের গাছগুলা, আমাদের দুনিয়ার গাছগুলা কিসের? আরে বলেন না, কাঠের, ঠিক না? জান্নাতের গাছ হবে সোনা। আমাদের এখন দুনিয়াতে ফল ধরে কিসের গাছে? কাঠের গাছে, ঠিক না? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের ফল যদি চোষা এত মজা হয়, তো সোনার গাছের চোষা কেমন হবে? কেমন? এটার ভিতরে একটা ঘ্রাণ, একটা রং, একটা স্বাদ, ঠিক না? সোনার গাছে হবে এই জন্য 70টা ঘ্রাণ, 70টা স্বাদ, 70টা মজা। আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে। এদিক দিয়ে কামড় দিছে তো একরকম 70টা, আরেক দিক দিয়ে কামড় দিছে তো আরেক রকম 70টা, আরেক দিক দিয়ে কামড় দিছে তো আরেক রকম 70টা। আর যদি একবার মুখের ভিতরে ঢুকায় খায়া ফেলায় তাহলে 170 হবে আর কি। কিন্তু যত কামড় দিবে এরকম চেঞ্জ হতে থাকবে। একটু চিত্র তুলি, তারপরে জিজ্ঞাসা করবো না আপনাদেরকে, তারপরে যুবকদেরকে জিজ্ঞাসা করব। আর একটু চিত্রটা ভালো মতে তুলি, চিত্র বোঝেন তো? জান্নাতের একটু চিত্রটা আপনাদের সামনে তুলে ধরি। সোনার গাছে হবে ফল, সোনার লতা পাতায় হবে ফুল। 14 তারিখে গোলাপ লয়া যদি এত পারাপারি হয়, তাহলে সোনার লতা পাতার গোলাপ কেমন হবে? মনে হয় বোঝেন না? কি বুড়ারা বুঝছেন না যুবকরা বুঝছে? বুড়ারা বুঝবেন না, যুবকরাই বুঝছে। দুনিয়ার গোলাপ লয়ে যদি এরকম কারাকারি হয়, এই লতা পাতার গোলাপ, তাহলে জান্নাতে সোনার লতার গোলাপ কেমন হবে? দুনিয়ায় বাংলাদেশে সব ফল পাওয়া যায় না, ইম্পোর্ট করতে হয়, ঠিক না? সত্য না? হ্যাঁ, সারা দুনিয়ায় যত ফল আছে
এইগুলা তো প্রত্যেক জান্নাতীর বাগানে থাকবে তো থাকবে, এছাড়াও আরো নতুন 1000 গুণ থাকবে। এখন তো আঙ্গুর খান ইনপুট করা, ঠিক না? কি খান না? হ্যাঁ, লাল লাল বড় বড় কি খান তো না? পাওয়া যায় না, রায়া যায় এদিকে আমাদের দেশের নাকি? এদিকে আঙ্গুর না, বিষ। এটি পারছে কয় মাস আগে, এখনো এটি চায়া থাকে, দেখলে মনে হয় যে এখনই পায়রা নিয়ে এসে চায়া রয়েছে, ঠিক না? হাই কোয়ালিটির উন্নত মানের ফরমালিন দিয়ে নিয়ে আসছে। জান্নাতের ফলে ফরমালিন থাকবে না। পায়রা খাইতে চাইলে পায়রা খাবে, যদি পারতে পারবো না, তুই কুতু ফুহা দানিয়া কুরআন বলে পারতে পারবো না, মুখের সামনে আয়, তো একবারে মুখের সামনে চলে আসবে, হা করবেন ভিতরে চলে যাবে। যদি কয় চাবাইতে পারবো না, তো জুস হইয়া ভিতরে নেমা যাবে। চিত্র তুলতেছি আমি। এইখানে ফুর্তি চাই না চিরদিনেরটা চাই? এই জন্যই কথা শুরু, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে। ইচ্ছা করলে যুবক এইখানে যৌবন রে জলে ঢাইলা দিতে পারে, কেউ আল্লাহ কিচ্ছু বলবে না। ইচ্ছা করলে যৌবন জলে ঢাইলা দিতে পারে। এরা তো জানে না সারাদিন যে নেট দেখে ডেলি যৌবন কতটুকু কমতেছে, এরা জানে না। মিটার লাগানো থাকলে বলতে পারতো। মোবাইলে তো ব্যাটারি লাগানো আছে, এই জন্য চালাইতে চালাইতে বোঝা যায় যে চার্জ কতটুকু কমলো, ঠিক না? যৌবনের ওইখানে যদি আল্লাহ একটা সিগন্যাল লাগায় দিত, তাহলে আমার মনে হয় না কোনো যুবক সারা রাত্র নেটের ভিতরে আজে বাজে দেখতে থাকতো। কেননা ও দেখতো সকালে যে মিটার কতটুকু কমছে, এখন তো দেখে না। এই জন্য ভাবতেছে দেখতে থাক, জলে ঢালতে থাক। যুবক, তুমি জলে ঢালতেছ, জলে। আমার কথা মাইনা নাও, তোমার যৌবন জলে যাইতেছে, আমাদের জীবনটা জলের ভিতরে যাইতেছে। এই দুনিয়ার সামান্য ফুর্তি, এই ছোট ছোট ঘরগুলো, গিঞ্জি গিঞ্জি ঘর, গিঞ্জি বোঝেন, একটার সাথে আরেকটা লাগানো, এটার পিছনে শেষ। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এটাকে চিরদিনের জন্য সুরক্ষিত করতে পারি, চিরদিনের জান্নাতের জন্য সুরক্ষিত করতে পারি। যার চিত্র একটু দেখাইতে শুরু করলাম। শারীরিক কিরকম কয়টা গুণ হবে? 10টা বললাম না? শারীরিক গুণ দিবে কয়টা? কয়টা? এখন আছে কয়টা? খালি শরীরটাই আছে, ঠিক না? কি কও? সত্য তো? শরীরটা যদি না থাকতো তো তুমি নেটে দেখা ঠোঁট কামড়াও কেন? ঠিক না? রাগ হয়ে গেছে এরা, নেটে দেখা খালি ঠোঁট কামড়াও না? আয় হায়, আয় হায়। একজন আরেকজনকে দেখায়, দেখছো দোস্ত, নোটে তুমি নেটে দেখা ঠোঁট কামড়াও কেন? এখন বোঝা গেল একটাই আছে, খালি একটু যৌবন। ইচ্ছা করলে পানিতে ঢেলা দিতে পারো, এইখানে শেষ করে দিতে পারো। ইচ্ছা করলে নারী নারীত্ব এখানে শেষ করে দিতে পারে, পুরুষ পুরুষত্ব এখানে শেষ করে দিতে পারে। আর যদি ইচ্ছা করে তাহলে চিরদিনের জন্য সুরক্ষিত রাখতে পারে। নারীও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 70 বার ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? লেহেঙ্গা সবাই মনে হয় চিনে না, ঠিক না? মেক্সি কইলে চিনে, ঠিক না? 70 বার চেঞ্জ করবে। এই দুনিয়ার সুতা না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়ে। জান্নাতের কোন কাপড় এই দুনিয়ার সুতা দিয়া বানাবে না আল্লাহ, সব কাপড় বানাবে আলোর সুতা দিয়া। আলোর, আপনি বলবেন আলোরে আবার সুতা বানায় কেমনে, ঠিক না?
কি 1 ফোঁটা পানিরে আবার এরকম মানুষ বানায় কেমনে, ঠিক না? এটা তো প্রশ্ন করেন না যে 1 ফোঁটা পানি এরকম সুন্দর হুজুর হয় কেমনে, ঠিক না? যে আল্লাহ 1 ফোঁটা পানিকে এরকম হুজুর বানাইতে পারে, সুন্দর বানাইতে পারে, উনি আলো দিয়েও সুতা বানাইতে পারে। বিশ্বাস হয়? আলো দিয়ে সুতা বানাবে, ওটা দিয়ে কাপড় বানাবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘের হবে এক এক লেহেঙ্গার। ঘের বোঝেন? কুচি থাকে না, কুচি? হ্যাঁ, আরে বোঝো তো সব, না বুঝো ফিডার খাওয়ার মতো ভাব ধরো, ঠিক না? নাচের মধ্যে দেখো না কুচিওয়ালা পড়ে আইয়ে তারপরে মারে এরকম মেলা ওঠে, 3 কিলোমিটার পর্যন্ত এরকম ফুলা উঠবে ঘের। 3 কিলোমিটার না, ডেলি 70 বার চেঞ্জ করবে। চুলটি দিবে আল্লাহ 120 ফিট লম্বা। যতটুক মানুষটা লম্বা, চুলটি অতটুক লম্বা। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কেমনে? তো বলছে তাহমিলুহাল খাদামাত, খাদেমরা চুল উঠায়া রাখবে, ধরা রাখবে চুল। স্বামী আইলে বিছায়া দিয়া চলে যাবে, খোপা উঠায়া বেনি উঠায়া রাখবে। হায় 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 হায়, সব রাখা আছে, যা চাবে তা মিলবে। কুরআন বলছে মা তাস্তাহি আনফুসুকুম, যুবক যা চাবে তা মিলবে। এবার মনে মনে ভাবো কি চাইবা? কি নাচ চাইবা? নাচ আছে দুনিয়ার মতো কয়েক মিনিটে, কয়েক 10, 15, 20 মিনিটের নাচ না। জান্নাতে নাচবে টানা 40 বছর। না ক্লান্ত হবে, না তোমার মন ভরবে। নাচতে নাচতে এক সময় তোমাকে সজাগ করবে, বলবে খালি নাচেই দেখবি, ভিতরে কি বানাইছি দেখবি না? চল কামরায় খুইলা দেখাই তোরে আল্লাহ কি বানাইছে। হুজুররা তো দেখলে আবার আস্তাগফিরুল্লাহ পড়বো, ঠিক না? ঠিক না? না না, তোমার লেগে বানাইছে, তোমার জায়েজ হইলে আস্তাগফিরুল্লাহ নাই। বলবে চল কামরায় দেখাই তোর লেগে আল্লাহ কি বানায় রাখছে। আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছে জাফরান দিয়া, উপরটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। আজকে যদি একটা হাসি দেয়, সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যদি আঙ্গুলের একটা টুর এরকম করে ধরে, তাহলে সারাটা দুনিয়া টর্চ লাইটের মতো আলোকিত হয়ে যাবে। যদি একটা চুল এরকম আকাশের নিচে নাড়া দেয়, সারাটা দুনিয়া তাআত্তারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। পাওটা যদি খুলা দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউ শামস। যদি থুতু দেয় 7 সমুদ্রের ভিতরে, দুনিয়ার যত সমুদ্র আছে, এক জায়গায় যদি থুতু দেয়, সব জায়গায় না, এক জায়গায়, সমস্ত পানিগুলা তিতাক্ত দূর হবে, লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে, 4টা সুঘ্রাণ এটার ভিতর থেকে বাহির হবে। ও যুবক, ডাইরেক্ট যদি থুতুটা তোমার ঠোঁটে লাগে কেমন হবে? ওরা আবার ভাবে ডাইরেক্ট লাগবো কেমনে? আরে তোরটা তুই চুমা দিবি না? বানাইছি তো তোমার লেগা, তার জন্য বানাইছে। তোমার ঠোঁটে কি ঠোঁট লাগবে না? কি এখন তো নেটে দেখে এমনি করো, করো না, করো না, রাগ হয়ে গেল? রাগ হয়েও না, পায়ে তোমাকে হাত রাখি। আমি তোমাকে বুঝাইতে চাইতেছি, হাসাইতে না। আমার ভিতরের ব্যথা, এটা ব্যথা। আমার জাতির যুবকরা যদি বুঝতো, তাইলে এই দুর্দশা হতো না। তোমরা যদি বুঝতা, এটা আমার ভিতরের ব্যথা। আমি হাসলো ভিতরের ব্যথা দিয়ে হাসতেছি। নেটে দেখে যদি এরকম করতে পারো, তোমার জন্য তো আল্লাহ বানায় রাখছে।
তুমি ঠোঁট লাগাইবে না কেন? কান আছে, কান সৈকত রাখা আছে, ডেলি সকালে যাবে বিকালে যাবে, ওইখানে ফুল ডানা আলা বানানো আছে। দুনিয়ার দিত মাইসে দেখতে দেখতে ডানা শেষ, এই জন্যই তোমরা কও ডানা কাটা। ওরে দেখতে দেখতে সব ডানা শেষ হয়ে গেছে, পর সব করে গেছে। ওইগুলাকে দুনিয়ার কেউ দেখে নাই সৃষ্টির ভিতরে, না জিন দেখছে না ইনসান দেখছে, পুরা ডানা আলা রাখা আছে। সৈকতে যাবা, চোখে চোখ করতে দেরি। এইখানে তো বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? এখানে চাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়সা কি বলবো জানো? এটাও হাদিসে লেখা আছে। আয়সা বলবে, বুকে লাইগা বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের তো না বয়ে আসি না, হাদিসই তো আছে। প্রতিদিন জান্নাতের নেয়ামত আর জান্নাত বলে মাতা আউলিয়া, আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো পাইকা গেল, কইরা না যায়, নেয়ামত তো সব ভরা। আর জান্নাতের হুরে খাদেমরা বলবে, আল্লাহ আমরা অপেক্ষায় অধীর হয়ে গেছি। এক দুইজন খাদেম দিবে না, 25 লক্ষ পর্যন্ত দিবে। কাউকে কাউকে 25 লক্ষ দিবে। রাজত্ব চালানোর জন্য 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদ দিবে, খালি বাড়িটাকে পরিচর্যা করে রাখার জন্য, যেটা এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। পরিচর্যা করে রাখার জন্য 70,000 মন্ত্রী পরিষদ দিবে। তারা দেখা রাখবে পরিচর্যা করা। পরিচর্যা বোঝেন তো? পরিচর্যার জন্য 70,000 থাকবে। খাদেমরা বলবে, আল্লাহ দেরি করতে করতে অধীর হয়ে গেলাম। আর হুরেরা বলবে, আল্লাহ যৌবন ফাটু ফাটু। মনে হুজুরে বোঝেই নাই কিছু, তোমরা বুঝছো? আল্লাহ বলবে, ইসবিরি সাতালকাতি আউলিয়াই, একটু সবুর কর, আমার বন্ধুরা আইতেছে, একটু সবুর করে। হায় 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 হায়, সত্য এটাই। এখন আমি আসল জায়গায় চলে আসছি। ইচ্ছা এই জীবনটাকে জলে ঢাইলা দিতে পারি, মোজ ফুর্তি করে কাটায় দিতে পারি। ইচ্ছা যৌবনটাকে জলে ঢাইলা দিতে পারি, হয়তো বাবার বোতলে বইরা দিতে পারি, আর নইলে ডাইলের বোতলে বইরা শেষ করে দিতে পারি। যেমন খুশি তেমন চলতে পারি, আল্লাহ কিচ্ছু বলবে না। কোনটা নিব বলেন? জান্নাত? দুনিয়ায় নাচার, দুনিয়ার ডিস্কো স্টেজে কয়টা থাকে লাইট? কয়টা কালার থাকে? 10-12টা মাইনা নিলাম না, 10-12টা কালার থাকে যেগুলো ঘুরতে থাকে। জান্নাতে যখন নাচবে, এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাজে যাবে। 2 পায়ের থেকে 2 লক্ষ। জান্নাতে সুপার বাইক রাখা আছে। এখন যেরকম মেসেজ দিলে দোস্তের হুন্ডা লেয়া টান দেয়, দোস্ত খালি 2টা মিনিট জামু আরাম, এই দেখ তোর কসম, এই যে দেখ মেসেজ দিছে, দাঁড়ায় আছে, খালি দেখাটা করে করবো, ঠিক না? আবার কয় নাইলে অটো লয়া দে টান, ঠিক না? জান্নাতও রাখা আছে, ডেলি মেসেজ আসবে 4 বার। কয়বার? মেসেজ না, ভিডিও কল হবে, ভিডিও কল। ওইখানে কুদরতি কোম্পানির মোবাইল থাকবে, ওটা হাত দিয়ে চালাতে হবে না, ব্যাটারিতে চার্জ দিতে হবে না, কোনো নেটওয়ার্ক কিনতে হবে না, ওটা আল্লাহর কুদরতি বানানো থাকবে, কুদরতি। হাতে লয়া ঘুরতে হবে না। যখনই কল দিবে
ভিডিও কল সামনে বাসবে আর বলবে তাল ইলাইয়া, আয় আমার কাছে। তুমি বলবা এত তাড়াতাড়ি যামু কি কইরা? তো সুপার বাইক বানানো আছে জান্নাতে, ওয়ালাহু আজনিহাতান, দুইটা টানাওয়ালা বাইক, ইয়ারকাবু ওয়া ইউসিরুর রাকবু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উইরা চলে যাবে। মাঝে মাঝে বাবলইও যাবে, বাবলয়া, বাপ বোঝো? দেখো না যুবক রে হুন্ডায় মোটর সাইকেলে যদি পিছে কেউ থাকে তো বাবুই ভিন্ন, ঠিক না? কি 2,500 এমন চালান চালায়, মানে বুঝাইতে চাইতেছে মোটর সাইকেল কি, তুমি লোকে থাকলে আমি জেট বিমানও চালাইলাম, রকেট চালায় বললাম, ঠিক না? জান্নাতে এরকম ফুর্তি হবে, সামনে একজন পিছে একজন বসায় তারপরে উড়াল দিবে। চাই ওইটা? চিরদিনেরটা চাই না জলে ঢেলা দিতে চাই? মা বোনদের কাছ থেকে তো কথা নেওয়া যায় না, নাইলে ওনাদেরকে জিজ্ঞাসা করতাম যে এই দুনিয়াই সব শেষ করতে চাই না চিরদিনের জন্য চাই? 500 বছর আগে পাঠাবে আল্লাহ মা বোনদের, পুরুষের বলবে নিজেকে সাজা, তুই দুনিয়ায় সাজাইতে পারিস না, সাজা। সাজাইতে 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 হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। কেমন রূপসী হবে? তারপরে বলবে এবার তোর জান্নাতটা সাজা, আমি সাজায় রাখছি, পছন্দ না হইলে তুই সাজা। তখন মা বোনরা পছন্দের মতো সাজাবে। যখন 500 বছর পুরা হবে তো স্বামীরে মিস কল দিবে, সব রেডি, আসো। তখন আল্লাহ দুইজনকে 500 বছর এক কামরায় ভরে দিবে, হুজুরগো উসুল উঠায় নিবে। ইমামতি করে মাসে একবার যায় 3 দিনের লেগা, ঠিক না? আল্লাহ কয় দুনিয়ায় সময় দিতে পারোস না, বান্দির শখ রয়ে গেছে, তুই সময় দিতে পারোস না, 500 বছর এক কামরায় থাকবি, বাইরে খবর আছে, খবরদার যা চাবি তা মিলবে, আমার বান্দির সময় আগে পুরা কর। 500 বছর থাকবে, বিশ্বাস হয় না? মনে হয়, ঠিক না? জান্নাত পড়লে না মনে বিশ্বাস হবে, পড়েই তো না। ওই জান্নাত মিলবে। এখন ইচ্ছা জলে ঢালবো না চিরদিনেরটা নেব? মনের টিকা। আবার কিন্তু জিজ্ঞাসা করতেছি, আল্লাহ কিন্তু সাক্ষী, মনের টিকা। কে কে চাই চিরদিনেরটা? পাক্কা বুঝো কিন্তু যুবক, এইখান থেকে উঠা যায় আবার যেমন খুশি তেমন শুরু করো না। হইতে পারে আল্লাহ নারাজ হইয়া বলবে তোর লিস্টি আমার কাছে আছে, যৌবন সহ ঢুকাইয়া দিব। এই জন্য হাদিস দিতেছি, কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, আল্লাহ বলে কত যুবককে তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছে। ইচ্ছা করলে তোমাকেও পারে, আমাকেও পারে। এই জন্য মনের থেকে বুঝা শুনা হাত উঠাও যে চিরদিনেরটা চাও না এই দুনিয়ায় জলে 60-70 বছরটা জলে ঢালতে চাও? সবাই পাক্কা তো? আগে চলবো তাইলে? হ্যাঁ, চিরদিন চাই সবাই? আল্লাহ আপনি কিন্তু দেখতেছেন, আল্লাহ নামাও, তাহলে বেশি কিছু করতে হবে না। আল্লাহ এই উম্মত থেকে বেশি কিছু চায় না, এই উম্মতকে বেশি খাটাইতে চায় না, এই উম্মতকে গাঠি বইরা দিতে চায়, কিন্তু খাটাইতে চায় খুব কম সময়। আমি একটা দুটা দেখাই, তাহলে বুঝে আসবে। এই উম্মত থেকে শ্রম চায় আর দিতে চায়, গাঠি বইরা দিতে চায়। আমি 2-1টা দেখাই।
সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। বলছে কয়বার? দিছে কতটি? সৌরজগতের অর্ধেক জানেন কতটুকু? কেউ জানে না, আমিও জানি না। সৌরজগতের অর্ধেক ঘুরা যায়, অর্ধেক। বিজ্ঞানও জানে না, দুনিয়ার কোন হুজুররাও জানে না, কোন নবীরও জানে না, শুধু অর্ধেক বলছে। কিন্তু অর্ধেক যে কয় মাইল এটা বলছে নাকি? কয় হাজার মাইল, কয় কোটি মাইল বোঝা যায়। একবার সুবহানাল্লাহ, আল্লাহ উম্মতকে বেশি খাটাইতে চায় না। এই উম্মতের সাথে আল্লাহর বড় মহব্বত, বড় ইয়ারি, বড় দোস্তি, বড় ভালোবাসা, বড় বন্ধুত্ব। ওই শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না। এই জন্য বলে ফেলতাম যে উম্মতের সাথে আল্লাহ সবচেয়ে বেশি পীড়িত। এই শব্দটা শোভনীয় হবে না, এই জন্য বললাম না। সবচেয়ে বেশি মহব্বত আমাদের সাথে, বেশি লাগবে না, বেশি করতে হবে না যুবক। এটা যুব সমাজের তো, বেশি করতে হবে না। মা বোনদেরকে বলতেছি, বেশি পরিশ্রম করতে হবে না। গরিবের জন্য বেশি না, ধনীর জন্য বেশি না, কারো জন্যই বেশি না। 60 বৎসরের ভিতরে তো দুইভাবে মাফই করে দিয়েছেন, দুইবার মাফ করছেন। প্রথম 15 বৎসর মাফ, হিসাব কিতাবের কাছেও আনবেন না, বরং বলবে এটা নিষ্পাপের খাতায়। কি বালেগ হওয়ার আগ পর্যন্ত কি নিষ্পাপ না? হ্যাঁ, কয় বৎসর হয় বালেগ? 15 বৎসর নিষ্পাপ। মেয়েরা একটু আগেও হয়ে যায়, কিন্তু যতদিন পর্যন্ত বালেগ না হয় কি নিষ্পাপ। আর যতক্ষণ ঘুমায়া থাকে ততক্ষণ কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না, উঠায় বসা থাকে। দুইভাবে তো মাফই করছে না, রইল কতটুকু? শুধু এতটুকু, শুধু এতটুকু। আমি আল্লাহর ইচ্ছা মতো বলতে চাইতেছি না, কেন আল্লাহর ইচ্ছা মতো বললে একটা প্রশ্ন আসবে যে আল্লাহ, আমি যদি বলি আল্লাহর ইচ্ছা মতো চলতে হবে, তাইলে একটা প্রশ্ন আসবে, আপনাকে তো চোখেই দেখি না, আপনার ইচ্ছা মতো চলবো কেমনে? কথাই শুনি না, ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। আপনি তো কাছেও থাকেন না, আমি জমিনে, আপনি আকাশে, ঠিক না? আপনি আরশে, আমি জমিনে, কাছেও তো থাকেন না, ঠিক না? প্রশ্ন হইতে পারে, ঠিক না? আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়া একটা পদস্থ মানুষ মাঝে মাঝে ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, ঠিক না? ঘুরতে করতেও ধরা যায় না, ঠিক না? সত্য তো। আর আল্লাহ তো আল্লাহ, শুধু আল্লাহ না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুযিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুশ, শাকুরুল, আলিকুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুশ, শাহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বরর, আল তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আল রউফ, মালিক আল মুলক, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, ওয়াল জামি, ওয়াল গানি, ওয়াল মুগনি, আল মানি, আল দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি, আল বাকি, আল ওয়ারিস, আল রশিদ, আল সাবুর। জাল্লে জালালু, আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো কি করে?
আল্লাহ বলে মাইনা নিলাম, যদি ওই চিরদিনেরটা যদি তুমি চাও তাহলে আমার বন্ধুকে মাইনা নাও, বাস আমার বন্ধুর গোলাম হয়ে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হও। উনি তো আমাদের ভিতর থেকে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধুর আদর্শ মানলেই হবে, আমি চিরদিনের জন্য জান্নাত তোর হাতে উঠায় দিয়া দিব। আবারও বলতেছি যুবক, যৌবন এইখানে ডাইলা চাইতে চাইতেছ না, চিরদিনের জন্য চাইতেছ। মনের লগে বুঝা খাও, বুঝা নাইলে বাইরে যাইতে দেরি, বড় হুজুর তোমারে সাইজ করতে দেরি করবে না। বড় হুজুর চিনো? চিনো? যে 1,85,000 বছর ইবাদত করছে, প্রত্যেক আকাশে এক একটা বিশেষ নামে ডাকা হইতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। এক এক আকাশে এক এক নামে ডাকা হতো। সপ্তম আকাশের উপাধি নিয়ে কারিমার ভিতরে শেখ সাদি শেল লেখছে, তাকাব্বর আজাজিল রাখারে কাজ। সপ্তম আকাশের উপাধি। ওই বড় হুজুর আমাগো কারণে বিতাড়িত হয়েছে, আমরা না হইলে উনি জায়গা মতোই থাকতেন। উনি কোনোদিন বিতাড়িত হইতেন না, আমাদের কারণে বিতাড়িত হয়েছেন। এই জন্য বাইরে যাইতে দেরি, তোমারে সাইজ করতে দেরি করবে না। এই জন্য আবারও বলতেছি, মনের লগে বুঝা বলো, কি ওইখানে না এইখানে? মনের লগে বুঝা না। না আপনি বললে কি হইব? যুবকরা তো বলে না। তোমরাও হুজুর গো মতো চালাকি শিখে ফেলছো, ঠিক না? হুজুররা কয় ইনশাআল্লাহ বইলা কইলে কিচ্ছু হয় না, ঠিক না? তালাক দিলেও বলে তালাক হয় না, ইনশাআল্লাহ বইলা দিলে। ওরম ইনশাআল্লাহ না পাক্কা মনের থেকে ইনশাআল্লাহ? হ্যাঁ, এইখানে না ওইখানে? পাক্কা তো? তাইলে দুটা ওয়াদা করাবো তোমাদের কাছে, পারবা? যে আজকের থেকে নেটে দেখা কোনোদিন চুল কাটবো না। কে কে রাজি? নবীর আদর্শ মতো চুল কাটবো, পাক্কা? হ্যাঁ, 50 টাকা দিয়া চুল কাটবো, 50 টাকা দিয়ে একটা মালা কিনা পরবো, আর 200 টাকা দিয়া বন্ধু করে লইয়া মিষ্টি খাবো। 300 টাকা হইলো। চুল কাটতে না 300 টাকা লাগে? 50 টাকা দিয়ে নবীর স্টাইলে কাটবো ইনশাআল্লাহ। 50 টাকা দিয়ে একটা মালা পয়রা কিনা গলায় পরবো, আর 50 টাকা দিয়া 200 টাকা দিয়ে বন্ধু করে নিয়ে মিষ্টি খাবো। আরেকজনে যদি জিগায় তো চুল কাটা মিষ্টিও খাইতেছস, গলায় মালাও দিতেছস, কারণ কি? বলে কিয়ামতের দিন যখন দেখা হবে তো 1 হাত পাতমু না 2 হাত পাতমু, আপনার আদর্শে চুল কাটছি, জান্নাতের টিকিটটা দেন না। কি দিবেন? দেন না। না পাততে পারবো না। হুজুররা কি একমত না 2 মত? আল্লাহ রসুলের আদর্শে চুল কাটবে আর ও হাত পাততে পারবে না। দ্বিতীয় 31 নাইট কিন্তু আজকে গেল 29, কালকা 30, পরশু দিন রাত্রে। আজকের থেকে অঙ্গীকার করো 31 নাইট কি উদযাপন করবা? না করলে হুজুর করতে শিখালো, কেমনে করবা? আমি না করি না, করো।
কিন্তু যেইভাবে করো ওইভাবে না, হুজুরদেরকে জিজ্ঞাসা করো। এই যে হুজুর আছে তোমাদের এলাকায়, কেমনে করবা? সব আইসা পড়ো 11টার 5 মিনিট, 12টার 5 মিনিট আগে মসজিদে। হুজুর গরু চলেন আসেন মসজিদে, আপনি সেজদা দোয়া করবেন, আমরা হাত উঠামো, আপনি দোয়া করবেন, আমরা আমিন আমিন বলবো। এইভাবে করো। হুজুর করে আপনারা হাত উঠান, 1 মিনিট আগে উঠান, 10 মিনিট করে দোয়া শেষ করে দেন যে আল্লাহ অতীত বৎসরটা তো কেটে গেল ভালো ভালো, সামনের যেটা শুরু হইলো 1 মিনিট পরে এটা যেন ভালো ভালোই হয়, আমাদের জন্য যেন কোনো বিপদ না হয়। আল্লাহর কাছে চাও। কিন্তু তোমরা তো এরকম করো। আমি তো 31st নাইট আমেরিকাতেও দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি। যদিও আমার মিডিয়া অস্ট্রেলিয়া আমেরিকা অন্যরকম চিত্র দেখায়, আমি তো বাংলাদেশের মতো এরকম গলি গলি দেখি নাই, নির্দিষ্ট জায়গায়। এর বাহিরে তো কেউ কিছু করে না। আমি তো আমেরিকাতেও দেখলাম, অস্ট্রেলিয়াও দেখলাম। যেইখান থেকে 31st নাইট আসছে ওই দেশে তো বসে দেখলাম। 14 তারিখ তো আমেরিকায়ও দেখলাম, একজন আরেকজনের লেগে দেখা হইলে গালে একটু গাল লাগায় আর ইংলিশে কয় ইউ আর মাই হানি, বাস শেষ। বুঝছেন কিছু? বোঝেনি নাই। ওরা বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, ঠিক না? আর এইখানে তো ফুল নিয়ে মারামারি করে। হ্যাঁ, এই পর্যন্ত কত ফুলের দোকান এরা ভাঙছে 2,500, আল্লাহ জানে, ঠিক না? 2 দিন আগের থেকে ফোন করে কয় না পাইলে তোর খবর আছে, দোকান সহ জ্বালায় দিন। বাংলাদেশে ফুল ইম্পোর্ট হয় 14 তারিখের জন্য। ওই আমেরিকা তো দেখলাম না। তো তোমাদের পায়ে হাত রেখা বলি 31st নাইট আসতেছে। আল্লাহর রসুলের আদর্শের বাহিরে যাব। আজকের থেকে কার আদর্শে চলবো? আল্লাহর রসুলের আদর্শে চলবো। মনের থিকা কে কে চলবো দেখি? আল্লাহ কবুল করো। নামাও নামাও নামাও। আল্লাহ আপনি দেখতেছেন, কিন্তু এরা অঙ্গীকার করতেছে আল্লাহর রসুলের আদর্শ মতো চলবো, ওলামাদের থেকে শিখবো। আর আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত আজকে থেকে নামাজ ছাড়বো না, না না। ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর 2টা কথা বলবো আর কি, তারপরে শেষ। যখন কানে কানে বলছে আরো 2টা কথা বলার জন্য বলি। ফিলিস্তিনের জন্য আমাদের দিলে ভরা ব্যথা, ঠিক না? আমরা ব্যথিত না? ব্যথিত না? ডেলি 2 থেকে 300 মানুষ মারা যেতেছে, 21,000-এর উপরে ছাড়ায় গেছে। 3 মাস হতে চলছে, 90 দিনের কাছাকাছি যুদ্ধ। আমরা শুধু দূরের থেকে ব্যথিত হইতেছি আর প্রতিবাদ করতেছি, ঠিক না? আর তো কিছু পারতেছি না। কিন্তু আমাদের আরো 2টা কাম প্রথম দিন থেকে করণীয় ছিল, আমরা করি নাই, যার কারণেই মনে হয় এটা এত দেরি হইতেছে। আরো 2টা কাম করণীয় ছিল আমাদের। যেদিন থেকে যুদ্ধ লাগছে ওদিন থেকে ডেলি ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজাত পড়া আমাদের দরকার ছিল। এটা আল্লাহর হুকুম, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমাদের পড়া দরকার ছিল। যে আল্লাহ আপনার কাছে অভিযোগ করলাম, যদি হয়তো ডেলি আমরা পড়তাম, মনে হয় কার না কার চোখের পানি আরো সে যায় হিট করতো, এতদিন পর্যন্ত এটা গড়ায় যেত না। এই জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত করব যে আজকের থেকে ফিলিস্তিনের জন্য ডেলি 2 রাকাত সালাতুল হাজাত কে কে পড়বেন?
উচিত ছিল কিন্তু প্রথম দিন থেকেই পড়া, কিন্তু ভুল হয়ে গেছে এটা। দ্বিতীয় আরেকটা করণীয় দরকার ছিল, সেটা হলো প্রতিদিন 2 টাকা ওদের জন্য সদকা করা দরকার ছিল, দান। আল্লাহ রসুলের হুকুম, আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূরীভূত করে, দূর করে দেয়। শুধু ওদের জন্য না, মুসলমানের এটা অভ্যাস হওয়া উচিত যে ডেলি সকালে উঠা 2 টাকা আলাদা করে সদকা স্বরূপ তারপরে দিন শুরু করা উচিত।